নমস্কার বন্ধুরা, গাইড বাই রাহুল চ্যানেলে তোমাদের স্বাগতম। তো 13 পাতার যে অন্নপূর্ণ যোজনা সংগ্রাম, এই যে ফর্মটি ফিল আপ করছো, এই ফিল আপ করতে গিয়ে অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য এবং কোনো একটা ছোট্ট ভুল করে ফর্মটি বাতিল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আমি এই 13 পাতার অন্নপূর্ণ যোজনার ফর্মটি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে তোমাদেরকে দেখাবো এবং তোমরা সেইভাবে ফিল আপ করলে তোমাদের কোনো ভুল হবে না এবং ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে। তো চলো এখান থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট করি। তো বন্ধুরা, ফর্ম ফিল আপের শুরুতে একটা প্রথমে ফ্যামিলি ডিটেলস নিয়ে তোমাদেরকে বলে দিই। হেড অফ ফ্যামিলি যিনি হচ্ছেন রাহুল দাস এবং তার ওয়াইফ হচ্ছে পূজা দাস এবং তার ছেলে হচ্ছে রাজা দাস, রাহুল দাসের ছেলে। তার ওয়াইফ হচ্ছে রানু দাস এবং বিজয় দাস হচ্ছে তার নাতি, রাহুল দাসের নাতি। এবার চলো তোমাদেরকে আমি ফর্ম ফিল আপটা দেখাই। বলছে পারিবারিক প্রধান হেড অফ ফ্যামিলি রাহুল দাস, তার ডেট অফ বার্থ জন্ম তারিখ, অবশ্যই তিনি জীবিত এবং সে পরিবারের পুরুষ। পরিবারের হেড অফ ফ্যামিলির আধার নাম্বার, তার আধার নাম্বার দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। তোমাদের বাড়িতে যতজন সদস্য সংখ্যা সেই অনুযায়ী তোমরা ফিল আপ করবে। আমি একটা ডেমো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানে তার ঠিকানা দেওয়া হলো। তারপরে 8 নম্বর পয়েন্টে যোগাযোগ নাম্বার, এখানে যে নাম্বারটা আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে যাবেন। তারপরে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। 9 নম্বর পয়েন্ট। তো এইখানে 9 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নাও। পরিবারের প্রধান রাহুল দাস, সদস্য 1 যে হচ্ছে পূজা দাস, রাহুল দাসের ওয়াইফ, তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ এবং সে তার সাথে রাহুল দাস তার সম্পর্ক হচ্ছে স্ত্রী এবং আধার নাম্বার হচ্ছে তার দেওয়া আছে এখানে, ঠিক আছে। ঠিক তো এরকমভাবে সদস্য 2 নম্বর সদস্যকে ফিল আপ করতে হবে। রাজু দাস, যে হলো কিনা রাহুল দাসের পুত্র, তার জন্ম তারিখ, সে তার লিঙ্গ এবং তার আধার নাম্বার এবং তার পরিবারের প্রধান সাথে সম্পর্ক তার পুত্র, এটা আপনারা দিয়ে দেবেন। এবার তোমাদের সম্পর্ক যেটা হচ্ছে সেই অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে। চলো এবারে ঠিক সেরকমভাবে 3 নম্বর সদস্যরও নাম দেবেন, জন্ম তারিখ, লিঙ্গ, তার পরিবারের প্রধানের সাথে সম্পর্কটা অবশ্যই দেবেন এবং আধার নাম্বার। সেই 4 নম্বর সদস্য ঠিক সেমনি নাম, জন্ম তারিখ, পুরুষ এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে 10 নম্বর পয়েন্টে যেটা বলছে যে হেড অফ ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এখানে ভরে দেবেন, ফিল আপ করবে। সেম সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সবারই ডিটেলসগুলো ভালো করে দেখে ভরে দেবেন। এইবারে 3 নম্বর পাতায় চলে আসুন। যে 11 নম্বর পয়েন্ট, 3 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টের কি বলছে, হেড অফ ফ্যামিলির এপিক নাম্বারটা এখানে ঠিকঠাক ফিল আপ করবেন, এপিক নাম্বার দেবেন এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটাও ভরে দেবেন, ঠিক আছে। এবার 12 নম্বর পয়েন্টের বিভাগ হচ্ছে সে কোন ক্যাটাগরি, মানে তার কাস্ট কী আছে সেটা এখানে ভরবেন, ঠিক আছে। তারপরে রেশন কার্ড, খাদ্য বুতুর্কি, এটা চলে আসছি। এবার হচ্ছে তোমাদের 12 নম্বর পয়েন্টের একটা ভাগ যেটা হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে আপনি হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তো না দেবেন, আর যদি থাকে তো কোন টাইপের, যেমন এখানে আমার আছে RKSY, তো আপনি আপনার যেই ধরনের আছে সেইটা ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি মাসিক রেশন তুলে তো হ্যাঁ দেবেন, আর যদি না হয় তো না দেবেন, ঠিক আছে। তারপর 9 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সম্পদ, বাড়ির ধরন, বলছে বাড়ির ধরন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ তো হ্যাঁ দেবেন, আর যদি না হয় তো না দেবেন। পারিবারিক জমির মালিক, হ্যাঁ দেবেন, ঠিক আছে। তারপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, মোট পরিমাণ 30% দিয়েছি, যেমন তোমরা নিজেরটা দেখে পরে দেবে, ঠিক আছে। যানবাহন, 4 নম্বর পয়েন্ট বলছি যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যদি বাড়িতে 4 চাকা গাড়ি থাকে তো হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তো না দেবেন, আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা নাম্বার দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, ঠিক আছে। এবার 5 নম্বর পয়েন্টে কী বলেছেন যে গাড়ির নাম্বার নিয়ে হলো। এবার হেড অফ ফ্যামিলি কি সরকারি চাকরিতে আছে বা বেসরকারি, যদি সরকারি থাকে তো সরকারি দেবেন, আর যদি বেসরকারি তো বেসরকারি দেবেন, বা অন্যান্য বিবরণ থাকলে সেটাও দিতে পারেন, ঠিক আছে। সেমভাবে ফিল আপ করবে, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, ঠিক আছে। প্রতিটা সদস্যের সেমভাবে ফিল আপ করবে। তারপর তোমরা চলে আসুন নেক্সট।
নেক্সট তোমার আসো 5 নম্বর পাতায়। 5 নম্বর পাতায় কী বলেছে? 5 নম্বর পাতায় বলছি, 5 নম্বর পাতায় বলছে আয় বা পেশা। ঘয়ের পয়েন্টে বলা আছে, ঘয়ের কথা বলেছে কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করেন? যদি কোনো সদস্য বাড়ির ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না হয় তো না দেবেন। ঠিক আছে। তারপর পরিবারের সদস্য প্যান কার্ড যদি থাকে, পরিবারের সদস্য প্যান কার্ড থাকে, তাহলে পরিবারের সদস্য তাহলে এখানে হ্যাঁ টিক দেবেন এবং প্রথমে হেড অফ ফ্যামিলির নাম দেবেন, তার প্যান নাম্বার। ঠিক এরকমভাবে প্রতিটা সদস্যের নাম, প্যান নাম্বার আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান হেড অফ ফ্যামিলি, মানে পরিবারের প্রধানকে এখানে ভিত্তি করে ফর্মটা ফিল আপ করা হচ্ছে। কর্মসংস্থার ধরন, পরিবারের প্রধান কী কাজ করেন। যদি যেমন এখানে বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্তি কর্মচারী করেছি, সেমনি আপনাদের যেই অংশে সে বিভক্ত সেইরকমভাবে ফিল আপ করবেন। ঠিক আছে। ঠিক তেমনই সদস্য 1, সদস্য 2, ঠিক আছে, সদস্য 3, সদস্য 4 ফিল আপ করে নিলে। এবার চলে আসুন নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে কী বলেছে? বলছে পরিবারের 4 নম্বর পয়েন্টে কী বলছে? পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। পরিবারের প্রধান কি শিক্ষিত? যদি শিক্ষিত হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি অশিক্ষিত, যেমন এখানে অশিক্ষিত হতে হবে, অশিক্ষিত দিয়েছি। ঠিক আছে। সদস্যবান ও অশিক্ষিত, মানে রাহুল দাস ও তার ওয়াইফ অশিক্ষিত। আর যদি আপনাদের শিক্ষিত হয় তো আপনি শিক্ষিত দেবেন। ঠিক আছে। তারপর সদস্য 2, মানে রাহুল দাসের ছেলে, তিনি শিক্ষিত এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইখানে দেবেন গ্র্যাজুয়েট, বা আপনারা যতদূর পড়াশোনা করেছেন, ঠিক আছে, সেইভাবে আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে। সেমনি 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, তার শিক্ষাগত যোগ্যতা যা আছে ফিল আপ করবেন। তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো সদস্য কি কোনো ধরনের সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, গ্রাম পঞ্চায়েত সংস্থার বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন এবং তার সদস্য সংখ্যাটা ফিল আপ করবেন। ঠিক আছে। তারপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে কী বলছে? কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তো হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না ফিল আপ করবেন। আর যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধ, মানে কোনো সদস্য কি জিএসটির, এটা ফিল আপ করা তো দরকার নেই। ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের পরিবারের মোট বার্ষিক আয়। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। এটা মোটামুটি ক্যালকুলেট করে আপনারা নিজের মতোভাবে বসাবেন। এখানে 1.5 লাখ বসানো আছে, আপনাদের 1 লাখও চাইলে বসাতে পারেন। ঠিক আছে। আপনাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে এটা ফিল আপ করবেন। 9 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে? অন্যান্য পরিচয় নথি। যদি সিএএ আবেদন ও বর্তমান অবস্থা যদি থাকে তাহলে এটা প্রযোজ্য নয়। ঠিক আছে। তারপরে চলে আসো তোমরা নেক্সট 4 নম্বর, কত নম্বর পাতা? 8 নম্বর পাতা। 8 নম্বর পাতায় চলে আসি। 8 নম্বর পাতায় কি বলছে? বলছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট বা শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা যে সমস্ত ক্রেডিট কার্ডের নাম দেওয়া আছে যদি থাকে তাহলে পরিবারের প্রধানে তার নাম্বার দিতে হবে এবং আইডি সংখ্যা এবং যে তারিখ ইস্যু করা আছে সেটা ফিল আপ করতে হবে। ঠিক সদস্য 1, 2, 3, 4 সবারই ফিল আপ করতে হবে। তারপর চলে আসো 9 নম্বর পাতায়। 9 নম্বর পাতায় বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে যে যদি এসআইআর 2026-এর নাম বাদ করে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো পরিবারের প্রধান যদি আপনাদের নাম বাদ যায় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না গেছে তাহলে না ফিল আপ করবেন। এভাবে আপনারা সদস্য 1, 2, 3, 4 সবারই ফিল আপ করবেন। ঠিক আছে। চতে বলেছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, এটা দরকার নেই। বিদ্যালয় অধ্যায় নবরত পরিবারের সকল শিশুর বিবরণ। ঠিক আছে। এই পয়েন্টটা ফিল আপ করতে হবে। বিদ্যালয়ের অধ্যায় নবরত পরিবারের সকল শিশুর বিবরণ, সদস্য শিশু সংখ্যা দেবেন, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন এবং সে সরকারি থাকলে সরকারি এবং বেসরকারি থাকলে বেসরকারি ফিল আপ করবেন। ঠিক তেমনভাবেই শিক্ষিত মাদ্রাসা, ঠিক আছে, সদস্য 2 নম্বর সদস্য এবং যতগুলো শিশু আছে বাড়ির, ঠিক আছে, সেইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। ঠিক আছে। প্রতিটা প্রসেস সেম আছে। তারপর নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখে নিন, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি টিকাকরণ শুরু হয়েছে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তো টিকাকরণ এখনও করা হয়নি ফিল আপ করুন। ঠিক এভাবে যটা শিশু আছে সেরকমভাবে সেম ফিল আপ করবেন। ঠিক আছে।
তারপর চলে আসো 11 নম্বর পাতায়। 11 নম্বর পাতায় 6 নম্বর পয়েন্টে কী বলেছে, যে 6 নম্বর পয়েন্টে দেখে নিন, বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সাথে যুক্ত আছেন? যদি যুক্ত থাকেন তাহলে হ্যাঁ বলবেন, আর যদি না হয় তো না বলবেন। আর যদি যুক্ত হয় তো প্রকল্পের নামগুলো এখানে ফিল আপ করবেন, কটা প্রকল্পের সাথে যুক্ত আছেন। ঠিক আছে, সেম প্রসেস সবারই এখানে সেম ভরতে হবে। ঠিক, যদি যুক্ত থাকেন, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে পিএম কিষাণ, তাহলে সেমনি আপনার এটাকে ফিল আপ করতে হবে। আর বাদ দেওয়া হলে কারণ, আর যদি আপনি কোনো প্রকল্পকে বাদ দিতে চান তাহলে সেইখানে কারণটি এখানে ফিল আপ করতে হবে, কেন বাদ দিচ্ছি। ঠিক আছে, ঘোষণা ও জ নম্বর দেখে নাও পয়েন্টে কী বলছে, আমি এই মর্মে ঘোষণা করছি, আমি এই মর্মে ঘোষণা করছি যে, এই দেখো পয়েন্টে কী বলছে শোনো, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই পয়েন্টটা ভালো করে নোট করবে। ঠিক আছে, এখানে টিক দেবেন এবং এখানে যে বাড়ির হেড অফ ফ্যামিলি তাকে দিয়ে সিগনেচার করাবেন। ঠিক আছে, বাস এতটাই আপনাদের কাজ আছে। এবং আমি যেগুলো বললাম, ঠিক আছে, সেই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করে নিন তাহলে আপনার ফর্ম কোনো মতে বাদ যাবে না, আর ফর্মে কোনো ভুল হবে না। ঠিক আছে, এখানে আমি একটা ডেমো দেখালাম, আপনারা নিজেদের মতো করে ফর্মটি ফিল আপ করবেন। বাড়ির যতগুলো সদস্য আছে, কে কী কাজে যুক্ত, কার পড়াশোনার মানে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, আধার কার্ড নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে, সব ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। বাস এই ফর্ম ফিল আপ এখানে শেষ হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন, কারণ ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ও দরকারি। ঠিক আছে, এমনি ইম্পর্ট্যান্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।